মেয়েরা মাল নয়, প্রত্যেক বাবার রাজকন্যা। আর সব ছেলেই ধর্ষক নয়, প্রত্যেক মায়ের ভরসা। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমার দেখতেছেন আমার ব্লগে, আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকাল সকাল বৃষ্টি বৃষ্টি করে না আর ভালো লাগে না। প্রতিদিন ঘুম থেকে উঠেই দেখবো যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঘর দুয়ার এত নোংরা প্যাচপ্যাচে লাগে। সব জায়গায় পরিষ্কার থাকলেও কেমন যেন ছড়ানো ছিটানো, সেইগুলো আর যাচ্ছে না। এদিকে একটা বালতি, ওদিকে একটা বালতি, এই করে করে জলগুলো ধরা হয়। তো গ্রামের বাড়ি, আপনারা বুঝতেই পারতেছেন, আমরা যতটা পারবো জল ধরে রাখবো। আর আমাদের মনে হয় তাতেই আনন্দ। আরও বেশি করে এদিক ফুটো ওদিক ফুটো একটু থাকলে সেখানে একটু বালতি টালতি একটু ছিটানো, মানে ছড়ানো থাকে। আর যা আর কি সকালবেলা খুবই মাথা যন্ত্রণার ব্যাপার হয়ে যায়। সকালবেলা যদি দেখি না এদিক সেদিক নানান রকম জিনিসপত্র ছড়ানো আছে, ভীষণ মাথা খারাপ হয়ে যায়। আর ভীষণ রাগ হয় যে চারিদিকে ছড়ানো ছিটানো থাকলে একটা বাড়ির অবস্থা দেখতে কেমন লাগে বলুন তো। তো যাই হোক বন্ধুরা, কাজ তো করতেই হবে। সংসার যেহেতু আমারই সব কিছু করতে হবে, সব কিছু গোছাতে হবে, এলোমেলো হবে আবার গোছাতে হবে। বারবারই এরকম হয় কিন্তু, আর এরকম করে বারবারই গোছাতে হয়। তো চলুন আজকের কথা, গল্প, ব্লগ সবই শুরু করব। তবে আমার কাজের মাধ্যমে সব কিছুই আপনারা দেখতে পাবেন। আর আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে একটা অনুরোধ রাখবো, প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যাবেন। আশা করব আপনাদের অনেকটাই ভালো লাগবে। আমার অনেক বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছেন, অনেকে লাইকও দিচ্ছেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্টও করেন। তো আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলের মধ্যে, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিও শেষে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর পারলে সুন্দর করে একটা কমেন্টস লিখে জানাবেন কেমন লাগতেছে। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শিখো। মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে রেখো। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবেই, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। একা থাকতে চাই অনেকটা একা, যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে, যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকাটাও অসম্ভব না, কিন্তু কারো সাথে কাটানো মুহূর্তগুলি ভুলে যাওয়া খুবই কঠিন। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব, এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। অতি আবেগ অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে জেতে না কখনোই, কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল চলে আসে তাদের। মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, পরে তাদেরই প্রেমে পড়ে। প্রত্যেকটি মেয়েই একটা ভরসার হাত চায়, যে হাত অনেক কঠিন মুহূর্তেও মেয়েটির হাত শক্ত করে ধরে বলবে, আমি আছি তো, ভয় কিসের। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে।
কারো মুখ পানে এত বেশি চেয়েও না। যদি সে মুখ দেখানো বন্ধ করে দেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়াটাও অসম্ভব। মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের সেটা সবাই বুঝবে না। যে কাউকে সত্যি মিস করে একমাত্র সেই বুঝবে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে একজন ভালো স্বামী পাওয়ার উপর। যে মানুষ যে মানুষটাকে ছাড়া ১ মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটাকেই ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময়। মানুষকে সত্যিই অনেক বদলে যায়। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝেই না। ছেলেকে জীবন দিন বাইক নয়, মেয়েকে শিক্ষা দিন মোবাইল নয়। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, সুন্দর চেহারা দিয়ে কি হবে? কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। যদি আঁকার কোনো সমস্যা হতো তবে হাতি বনের রাজা হতো। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। ধোঁকা একজনই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। মা বাদে সবাই একদিন না একদিন বদলে যায়। ৩টি কথা মনে রাখবেন। ১ নম্বর, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। ২ নম্বর হলো, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। ৩ নম্বর হলো, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো মূল্যই থাকে না, ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এতে অবাক হওয়ার কিছু নেই। মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য। কথায় আছে নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন। যত মিশবে ততই মানুষ চিনবে। অভিনয় যে কত প্রকার হয় বুঝতে পারবে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমারই মিস করবে। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না। ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন হয় না। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। যে থাকা সে শূন্য পকেট দেখেও সাথে থাকবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দেবে। ধনীর রাগ বেশি, গরিবের ক্ষুধা বেশি, আর মধ্যবিত্তের চোখে স্বপ্ন বেশি। জীবনে কষ্ট পাওয়াটা খুবই দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে। এটাই বাস্তব। একটা মাছ জলে ডুবে যাচ্ছিল, আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি। এখন সে খুশিতে লাফাচ্ছে। আজকাল একেই বলে মানবতা।
আমার একটি স্বপ্ন ছিল আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে। কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য। আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখিয়ে এড়িয়ে যাবার জন্য। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ বেশি সুন্দর। অন্যের দোষ দিয়ে কি হবে যেখানে আমার চেহারাটাই খারাপ? সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। মানুষের পরিবর্তন হয় না, সময় হলে শুধু মুখোশটা খুলে যায়। একটা কটু সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু, কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়, হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর না হয় অনেকে স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। ওই মানুষটা গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। যদি আপনার ভরসা উপরওয়ালার উপর থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। কিন্তু বিশ্বাস যদি নিজের উপরে থাকে তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। মাকে খুশি রাখার চেষ্টা করো, মা খুশি থাকলে স্বয়ং ঈশ্বরও তোমার উপর খুশি থাকবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা ক্ষমা করে দেবেন ঈশ্বর। প্রমাণে প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। খাওয়ার পরে স্বামী স্ত্রীর ভুলেও এই কাজটি করবেন না। তা হলো, কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না, একে অপরকে প্রশংসা করুন, এতে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। কাউকে জবাব দেবার আগে ১ মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছে করছে না। আমরা প্রতিটা কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। কিছু মানুষ ২ সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর যখন একটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে ২-৪টা কথা শোনাতে। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠোকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটু ফোলে না। প্রিয় থেকে অপ্রিয়, বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রয়োজন থেকে অপ্রয়োজন। আমার থেকে অন্য কারো পার্থক্যটা শুধু সময়ের। যা লাফিয়ে চলে সেটা হলো লোকাল বাস। চোখ থাকতেও যিনি অন্ধ, পুলিশ। যা অতি কষ্টে লাভ করা যায়, ধারের টাকা। যা দমন করা যায় না সেটা হলো দুর্নীতি। যা পূর্বে ছিল এখন নেই, সততা। যার কোনো শেষ নেই সেটা হলো বাংলা সিরিয়াল। অসম্ভবকে সম্ভব করে যে নিউজ চ্যানেল। সর্বাপেক্ষা সুস্বাদু খাবার ঘুষ। যা করতে গেলে ক্ষতি হয় সেটা হলো প্রতিবাদ। সব সহ্য করতে পারে যে জনগণ। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছো। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সে আগের আমিটাকেই দেখতে পাবে।
না জেনে ভুল হয় আর জেনে শুনে অন্যায়। বাবা নামের গাছের ছায়া যার উপরে নেই সেই বুঝে রোদের তাপ কতটা প্রখর হয়। আমার বিকল্প খুঁজতে গেলে অনেক পাবে, কিন্তু আমাকে আর পাবে না। আকাশের আর দূরত্ব কতটুকু তাকালেই আকাশ দেখা যায়। দূরত্ব তো তার সাথে আমার, যাকে দেখতে চাইলে নিখোঁজ হয়ে যায়। এ শহরে এখনো অনেক মানুষ অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে। সবার ভাগ্যে রাগ, অভিমান, ভেঙে যাওয়া মতো একটা প্রিয় মানুষ থাকে না। এরা নিজেরাই নিজেদের মান অভিমান ভাঙাতে জানে। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। দিন শেষে বেইমান মানুষগুলো ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা। কার জন্য কাঁদছো? তুমি কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। ভেতরটা বোঝার ক্ষমতা আমার ঈশ্বর ছাড়া আর কারো নেই। ভালোবাসা তখনই সুন্দর যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে আপনাদের কাছে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না। আপনাদের অনেক অনেক কমেন্টসের আশা আমি বসে রইলাম। আপনাদের সাথে আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই।